ওয়ালিহি ওয়াসসালাতু আলা নাবিয়িহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। গত ক্লাসে আমরা তানিসের মধ্যে তানিস বিত্তা এবং তানিসে মানবী এই দুই প্রকার করেছি। তো সেখানে বলা হয়েছে তানিসে বিত্তার জন্য আলম শর্ত, তানিস বিত্তা গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য আলম শর্ত, তানিসে মানবীর মধ্যেও আলম শর্ত। তানিস বিত্তার জন্য আলম শর্ত, তানিসে মানবীর জন্য আলম শর্ত, তবে উভয়ের মাঝে কি আছে? পার্থক্য আছে। তানিস বিত্তার জন্য আলম শর্ত যে তানিস বিত্তা যদি পাওয়া যায় কোন একটা শব্দের মধ্যে তখন গায়রে মুনসারিফ ওয়াজিব। মানে তানিস বিত্তার জন্য আলম শর্ত কিসের জন্য? গায়রে মুনসারিফ ওয়াজিব পাওয়ার জন্য। প্রকাশ্য যদি কোনো শব্দের মধ্যে তা থাকে সেটার মধ্যে যখন আলম পাওয়া যাবে গায়রে মুনসারিফ পড়া ওয়াজিব হবে, গায়রে মুনসারিফ পড়া কি হবে? আর তানিসে মানবীর মধ্যেও আলম শর্ত, তবে আলম পাওয়া গেলে গায়রে মুনসারিফ ওয়াজিব হবে না, জায়েজ হবে। তানিসে মানবীর মধ্যে আলম শর্ত গায়রে মুনসারিফ ওয়াজিব হওয়ার জন্য, তানিস বিত্তার মধ্যে আলম শর্ত গায়রে মুনসারিফ ওয়াজিব হওয়ার জন্য, তানিসে মানবীর মধ্যে আলম শর্ত গায়রে মুনসারিফ জায়েজ হওয়ার জন্য। যেমন তলহাতু তানিস বিত্তা না, তানিসে লফজি না? তো তানিসে লফজির মধ্যে আলম শর্ত কি জন্য? তাহলে তলহা যেহেতু আলম সুতরাং গায়রে মুনসারিফ ওয়াজিব, গায়রে মুনসারিফ কি ওয়াজিব। আর হিন্দুন তানিসে মানবী না, তানিসে মানবীর মধ্যে আলম শর্ত গায়রে মুনসারিফ জায়েজ হওয়ার জন্য। তো হিন্দার মধ্যে যেহেতু আলম পাওয়া গেছে গায়রে মুনসারিফ জায়েজ, আলম পাওয়া না গেলে গায়রে মুনসারিফ জায়েজ হবে না, না? তো ওই জায়েজটা ওয়াজিব হওয়ার জন্য, বলেন জায়েজটা ওয়াজিব হওয়ার জন্য এমনিতে আলম পাওয়া যাওয়ার কারণে কি হয়েছে? জায়েজটা ওয়াজিব তানিসে মানবীতে, জায়েজটা ওয়াজিব হওয়ার জন্য হয়তো 3 অক্ষর থেকে বেশি হতে হবে। তানিসে মানবী আলম হয়েছে 3 অক্ষর থেকে বেশি হলে গায়রে মুনসারিফ ওয়াজিব, 3 অক্ষর থেকে কি হলে? অথবা যদি 3 অক্ষর হয়, মধ্যর অক্ষর যদি হরকত হয় তখনও গায়রে মুনসারিফ ওয়াজিব। মধ্যর অক্ষর সাকিন হয়েছে 3 অক্ষর, মধ্যর অক্ষর সাকিন উজমা হলে গায়রে মুনসারিফ ওয়াজিব। তাহলে গায়রে তানিসে মানবীর সাথে আলম পাওয়া গেলে গায়রে মুনসারিফ জায়েজ। ওই জায়েজটা ওয়াজিব হওয়ার জন্য, তানিসে মানবীর তাসিরটা ওয়াজিব হওয়ার জন্য 3 শর্তের কোনো একটি শর্ত পাওয়া যেতে হবে। আলম হওয়ার সাথে সাথে 3 অক্ষর থেকে বেশি হতে হবে, না হয় 3 অক্ষর হলে মধ্যর অক্ষর হরকত হতে হবে, না হয় উজমা হতে হবে। যে কোনো একটি শর্ত পাওয়া গেলে তখন গায়রে মুনসারিফ কি হবে? ওয়াজিব হবে। আর 3 শর্তের কোনো একটি শর্ত পাওয়া না গেলে শুধু আলম হয়েছে এটা, তাহলে গায়রে মুনসারিফও পড়া যাবে, মুনসারিফও পড়া যাবে। বুঝছেন এটুকু? এগুলো আমরা পড়েছি আবারত সহ। ওয়াশর্তু তাহাত্তুমি তাসিরিহি, তানিসে মানবীর তাসির, হির মাঝে তানিসে মানবী, তানিসে মানবীর তাসির ওয়াজিব হওয়া, তাহাত্তুম মানে উজুব, ওয়াজিব হওয়ার শর্ত আজ জিয়াদাতু আলা সালাসাতি 3 অক্ষর থেকে বেশি হওয়া, আও তাহাররুকুল আওসাতি অথবা মধ্যর অক্ষর হরকত হওয়া, মানে 3 অক্ষর হলে মধ্যর অক্ষর কি হবে? হরকত হবে। আবিল উজমাতু অথবা উজমা হওয়া। যেহেতু গায়রে মুনসারিফ ওয়াজিব হওয়ার জন্য এই 3 শর্তের কোনো একটি শর্ত পাওয়া যেতে হবে, সুতরাং ফাহিন্দুন, হিন্দুন শব্দটি, কারণ 3 শর্তের এক শর্তও নাই, শুধু আলম পাওয়া গেছে যে 3 অক্ষর থেকে বেশি না। আবার 3 অক্ষর হলে মধ্যর অক্ষর হরকত হতে হবে, হরকত হয়নি, প্রথমে তানিস তো তানিস, এটার মধ্যে গায়রে মুনসারিফের তাসির মানে গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য আলম হতে হবে। তানিস তো হতে হবে, তানিস গায়রে মুনসারিফের সবব না, তানিসে মানবী গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য আলম হতে হবে। তা আলম হলে তখন গায়রে মুনসারিফ জায়েজ হবে, যে ওয়াজিব না। আলমের পরে 3 শর্তের কোনো একটি শর্ত পাওয়া গেলে ওয়াজিব হবে, আলম হওয়ার সাথে সাথে 3টার একটা পাওয়া গেলে। তো হিন্দুর আলম হয়েছে, আবার 3 শর্তের এক শর্ত পাওয়া যায়নি, এটা মুয়ান্নাস সামাই, এটা মধ্যর অক্ষর সাকিন হয়ে গেছে, তার মানে ওই 3 শর্তের এক শর্ত পাওয়া যায়নি। এক শর্ত ছিল দেখি 3 অক্ষর থেকে বেশি হতে হবে, 3 অক্ষর হয়নি, 3 অক্ষর থেকে বেশি হয়নি। আবার 3 অক্ষর হলে মধ্যর অক্ষর হরকত হতে হবে, হরকত হয়নি। যদি সাকিনও হয়ে যায় 3 অক্ষর হয়ে আজমি হতে হবে, আজমি হয়নি, তার মানে 3 শর্তের এক শর্ত পাওয়া যায়নি। ওয়াজিব হওয়ার 3 শর্তের এক শর্ত পাওয়া, সুতরাং হিন্দুনকে মুনসারিফও পড়া যাবে, গায়রে মুনসারিফও পড়া যাবে। ফাহিন্দুন ইয়াজুজু সরফুহু, হিন্দুনকে মুনসারিফ পড়া জায়েজ হবে। ওয়াজাইনাবু আসাদ জয়নাব তানিসে মানবী না, 3 অক্ষর থেকে বেশি না, তার মানে গায়রে মুনসারিফ ওয়াজিব পড়া যাবে, যে না ওয়াজিব, কারণ 3 অক্ষর থেকে বেশি যে। এবার সাকারু, সাকাত 3 অক্ষর তানিসে মানবী, জাহান্নামের একটা নাম, আবার মধ্যর অক্ষর হরকত হয়েছে, এই কারণে গায়রে মুনসারিফ ওয়াজিব। মাহু ওয়াজুরু, এই দুটোটা 3 অক্ষর হয়েছে, মধ্যর অক্ষর সাকিন হয়েছে, তবে উজমা হয়েছে। এই দুটোটা অনারবের মধ্যে, উজমার মধ্যে 2টা শহরের নাম, তাহলে উজমা না? তাহলে উজমা যদি হয় গায়রে মুনসারিফ ওয়াজিব না,
তানিসে মানবীতে উজমা, ঠিক আছে? 3 অক্ষর হয়েছে, মধ্যে অক্ষর সাকিন, আবার উজমা হয়েছে, মানে 3 নম্বর শর্তটা পাওয়া গেছে। সেই কারণে গায়রে মুনসারিফ ওয়াজিব হবে। এটুকু করেছি আমরা, ঠিক আছে? এগুলোর মধ্যে মানে জাইনাবু ওয়া সাকারু ওয়া মাহু ওয়া জুরু মুনতানিউন, এগুলাকে গায়রে মুনসারিফ মানে মুনসারিফ নিষেধ, গায়রে মুনসারিফ ওয়াজিব। এটুকু এবার আমরা করেছি। এখন এটার উপর আমরা প্রশ্নের জবাব দেব। এর আগে আমরা তানিস বিদ্যা, তানিসে মানবী, এগুলোর উপর 11টা প্রশ্নের জবাব দিয়েছি। কয়টি প্রশ্নের? এই তানিসের অধ্যায়ের মধ্যে আমরা 23টি প্রশ্নের জবাব দেব। দেখেন এরপরে 12 নম্বর প্রশ্ন। আচ্ছা, তানিসে মানবীর মধ্যে আলম পাওয়া গেলে গায়রে মুনসারিফ জায়েজ না? ওয়াজিব হওয়ার জন্য আরো কয়টার একটা থাকতে হবে? 3টার একটা রাখতে হবে। হয় 3 অক্ষর থেকে বেশি হতে হবে, 3 অক্ষর হলে মধ্যর অক্ষর হরকত হতে হবে, অথবা আজমি হতে উজমা হতে হবে। এটাই তো। এখন প্রশ্ন হলো, তানিসে মানবীতে 3 অক্ষর থেকে বেশি হতে হবে, এই শর্ত করেছে কেন? তানিস বিত্তার মধ্যে শর্ত করছে এরকম? তানিস বিত্তা আলম পাওয়া গেলে গায়রে মুনসারিফ ওয়াজিব, এখানে আর কোনো শর্ত নাই। কিন্তু এখানে তানিসে মানবীর মধ্যে 3 অক্ষর থেকে বেশি হতে হবে, শর্ত করছেন একটা। 3 অক্ষর থেকে বেশি হতে হবে, এই শর্ত করার কারণ কি? বলো তানিসে মানবী যেটা আছে, তানিসে মানবীর মধ্যে কি তা দেখা যায়? তা দেখা যাবে না, প্রকাশ্যভাবে তা নেই। তো তানিসে মানবী যেটা আছে সেটা যদি 3 অক্ষর বলা হয়, কি অক্ষর বলা হয়, তখন তা উজ্জ থাকে। তা কি থাকে? তো তা উজ্জ থাকে, যেটা দলিল কি অন্য মাধ্যমে দলিল অর্জিত হয়। যেমন তসগির করলে তাটা বেরিয়ে আসে, দারুন দুয়াইরাতুন, দারুন শামসুন সুমাইসাতুন। তো এইভাবে তসগির করলে তাটা কি হয়ে আসে? বেরিয়ে আসে। তো তসগিরের মধ্যে থা আসাটা প্রমাণ করে যে এখানে মূলের মধ্যে থা ছিল, এবার প্রকাশ্যভাবে তা দেখা যাচ্ছে না। তাহলে তানিসে মানবী যেটা সেটা শক্তিশালী, নাকি তানিস বিত্তা যেটা প্রকাশ্যতা, আর তানিসুল লফজিয়্যু আল হাসিলু বিত্তা সেটা শক্তিশালী? প্রকাশ্য এটা শক্তিশালী না, এই কারণে এটার মধ্যে আর কোনো শর্ত নেই। শক্তিশালী হবার কারণে আলম হলে হয়ে যাবে। এটা যেহেতু শক্তিশালী নয়, এই কারণে শর্তগুলো দেওয়া হয়েছে। তার মানে শর্তগুলোর মাধ্যমে শক্তিশালী হয়, এরকম না? তানিসে মানবীর মধ্যে থা দেখা যায় না, তসগির করলে দেখা যায়। তো এখানে 3 অক্ষর থেকে বেশি হতে হবে, এই শর্ত কেন করা হয়েছে? 3 অক্ষর থেকে বেশি হতে হবে, এই শর্ত করা হয়েছে এই কারণে তানিসে মানবী হলো দয়ীফ। তানিসে মানবী হলো কি? এখন 3 অক্ষর থেকে যে যদি বেশি হয়, বলেন 3 অক্ষর থেকে যদি বেশি হয়, তো 3 অক্ষরের পরে যে হরফটা থাকে, মনে করেন 4 অক্ষর হয়েছে, তো 4 নম্বর একটা হরফ নেই, হরফ এটা তায়ে তানিসের কায়ে মাকাম হয়ে যায়। তো তায়ে তানিস না থাকলেও তো তায়ে তানিসের কায়ে মাকাম আছে, শক্তিশালী হয়ে গেল না? তায়ে তানিস দেখা যাচ্ছে না, তবে তায়ে তানিসের, সেই কারণে 3 অক্ষর থেকে বেশি হতে হবে, এই শর্ত করেছে। কারণ 3 অক্ষর থেকে বেশি যখন একটা হরফ থাকবে, হরফটা থা যেটা দেখা যাচ্ছে না সেটার কায়ে মাকাম হয়ে যাবে। তাহলে একটা শব্দ নাই, এটার কায়ে মাকাম তো অন্তত আছে, শক্তিশালী হয়েছে কিনা? হরফ এটাও নাই, কায়ে মাকামও নাই, তাহলে শক্তিশালী আছে? হরফ না থাকলে কি হবে? কায়ে মাকাম আছে কিনা? কায়ে মাকাম কেমনে? 3 অক্ষর থেকে বেশি যেটা হয়েছে, বেশি এটা তার কি কায়ে মাকাম। এখন প্রশ্ন হলো, 3 অক্ষর থেকে বেশি যেটা হয়েছে, 4 নম্বরে যেটা হয়েছে, অথবা এরপরে যেটা হয়েছে, সেটা তানিসের কায়ে মাকাম কেমনে? তানিসের, এটা একটা প্রশ্ন না? এটা তানিসের কায়ে মাকাম কেমনে, তার কায়ে মাকাম কেমনে হয়েছে? তার কায়ে মাকাম হয়েছে, এটা দলিল কি? দলিল কি? দলিল হলো আমরা জানি মুআন্নাসে সামায়ী, মুআন্নাসে মানবী, তানিসে মানবী, সুলাসির মুআন্নাসে মানবীর যখন তাসগীর করা হয়, একটা তা বেরিয়ে আসে, আসে কিনা? শামসুন তসগীর করলে সুমাইসাতুন, দারুন দুয়াইরাতুন, তা বেরিয়ে আসে না? কিন্তু কোন শব্দ যদি রুবাই হয়, তানিসে মানবী 4 অক্ষরওয়ালা, তসগীর করলে তা আসে না। রুবাই হলে, হুমাসে হলে, তসগীর হলেও কি আসে না? তানিসে মানবী রুবাই হয়েছে, তসগীর করেন, কি আসবে না তা? যেমন আকরবুন, আকরব এটা কি? তানিসে মানবী, আকরব। তানিসে মানবীর জন্য পাঞ্জাবের লাস্টে লেখা আছে তো, তানিসে মানবী শব্দ কি কি? সমস্ত জাহান্নামের নাম তানিসে মানবী, সমস্ত বাতাসের নাম তানিসে মানবী, সমস্ত শরাবের নাম তানিসে মানবী। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো জোড়া জোড়া আছে, 2টা ব্যতীত, গাল এবং ব্রু ব্যতীত, ঠিক আছে? হাজিবাইনি এবং হাদ্দাইনি, এই 2টা ব্যতীত বাকি সব কি? তানিসে মানবী। আরদুন তানিসে মানবী, দারুন তানিসে, শামসুন তানিসে, এরকম লেখা আছে। কেমন? এগুলো এখান থেকে মিক্স করতে হবে। এখন দেখেন, তানিসে মানবী 3 অক্ষরওয়ালা হলে তসগীর করার সময় কি বেরিয়ে আসে? তা। 3 অক্ষর থেকে বেশি হলে তা বেরিয়ে আসে না, তো প্রমাণ কি হলো? 3 অক্ষর থেকে বেশি হলে তসগীর করলে তা আসে না, প্রমাণ হলো 3 অক্ষর থেকে বেশি যে হরফটা আছে, 3 অক্ষরের পরে যে হরফটা আছে, নিশ্চয় সেটা তার কায়ে মাকাম। এটা যদি তার কায়ে মাকাম না হতো, তাহলে তসগীর করলে একটা তা বেরিয়ে আসতো। এখন এটা কায়ে মাকাম হওয়ার কারণে একটা বেরিয়ে আসতেছে না, কেন? কারণ
যে খায়ে মাকাম যেটা যার জায়গায় হবে সেটা, এবং যার জায়গায় হবে সেটা যেই হবে সেটা দুটো একসাথে হতে পারে না। এখন যেহেতু 4 নম্বরওয়ালা যেটা আছে, 4 নম্বরে যেটা হরফ আছে এটা তানিসের কায়ে মাকাম, তাও কি আসবে আর? সে কারণে তা আসা জায়েজ নাই। তো তাসগীরের মধ্যে তা না আসাটা প্রমাণ করে যে নিশ্চয়ই 3 থেকে জায়েদ হরফ যেটা আছে সেটা কি তানিসে কায়ে মাকাম। তানিসের কি তানিসের কায়ে মাকাম না হলে কিন্তু তাসগীর করলে তা চলে আসতো। এখন ওইটা আছে যে আসা সম্ভব হচ্ছে না যে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে প্রশ্ন হলো আরেকটা কি শর্ত করা হয়েছে, মুতাহাররিকুল আওসাত হতে হবে। একটা তো হলো 3 অক্ষর থেকে বেশি হতে হবে। তো 3 অক্ষর থেকে বেশি না হলে মাঝখানে অক্ষর হরকত হতে হবে, এরকম একটা শর্ত করা হয়েছে না? এটা কেন শর্ত করা হয়েছে? তানিসে মানবী দইফ আর কি, তো দইফের জন্য 3 অক্ষর থেকে বেশি হলে শক্তিশালী হয়, এটা প্রমাণ হলো, কারণ তানিসে কায়ে মাকাম হয়ে যাওয়ার কারণে। এখন 3 অক্ষর হলে মধ্য অক্ষর হরকত হলে সেটা কেন শর্ত করা হয়েছে? 3 অক্ষর হলে মধ্য অক্ষর হরকত হতে হবে, এটাকে শর্ত কেন করা হয়েছে? এটাকে শর্ত করার কারণ হলো একই কারণ, শক্তিশালী করার জন্য। কারণ গায়রে মুনসরিফে ইসিমের আসলকে বাঁধা দেয়, কি দেয়? বাঁধা দেয় যে না, ইসিমের আসল হলো জবরের জায়গায় জবর হবে, জেরের জায়গায় জের হবে, ফেসের জায়গায় আবার তানবিন সহ হবে। এটা হলো ইসিমের আসল। ইসিমের আসল থেকে গায়রে মুনসরিফে বাঁধা দেয় কিনা, যে বাঁধা দেবে তাকে বাড়ি হতে হবে কিনা, সকিল হতে হবে কিনা, শক্তিশালী হতে হবে কিনা? কারণ বাঁধা কি যেটা শক্তিশালী নয় দুর্বল এটাই দিতে পারবে? তার মানে গায়রে মুনসরিফের প্রত্যেক সবব শক্তিশালী হতে হবে না। এখন আরবদের মধ্যে কোনো একটা শব্দ 3 অক্ষরওয়ালা হলে মধ্য অক্ষর সাকিন হলে সেটা তাদের কাছে হালকা হয়। এটা কি হয়? এটা হালকা, এটা খিফত হয়। আর যদি মধ্য অক্ষর হরকত হয় এটা বাড়ি রাখে, কি রাখে? তাহলে মধ্য অক্ষর 3 অক্ষর হলে মধ্য অক্ষর হরকত হলে বাড়ি হয়ে গেছে না? আর বাড়ি হলে গায়রে মুনসরিফের মুনাসিব না, কারণ গায়রে মুনসরিফে আসলকে বাধা দেবে, বাধা দেওয়ার জন্য বাড়ি হওয়াটা কি মুনাসিব, ঠিক আছে? হ্যাঁ। অথবা আরেকটা হলো যদি মধ্য অক্ষর সাকিন হয়, এটা সহজ। মধ্য অক্ষর সাকিন হলে এটা কি? মধ্য অক্ষর যদি হরকত হয় ওই হরকতটা 4 নম্বর হরফের কায়ে মাকাম হয়ে যায়। ওই 4 অক্ষর হলে আকরব 4 অক্ষর না, তো 4 অক্ষর হলে 4 নম্বর হরফে যেটা আছে এটা তানিসে কায়ে মাকাম না। এখন 3 অক্ষর হলে মধ্য অক্ষর হরকত হলে হরকতেটা বাড়ির কারণে এমনি 3টা আছে, মধ্য অক্ষর সাকিন হলে 3টা, মধ্য অক্ষর হরকত হওয়াটা হরকতটাই 4 নম্বর হরফের কায়ে মাকাম হয়ে যায়। কিসের কায়ে মাকাম? 4 নম্বর মধ্য অক্ষর হরকতটা 4 নম্বর হরফের, আর 4 নম্বর হরফেটা তানিসের কায়ে মাকাম, ঠিক আছে? মধ্য অক্ষর হরকত হওয়াটা 4 নম্বর হরফের কায়ে মাকাম, আর 4 নম্বর হরফেটা তানিসের কায়ে মাকাম, তাহলে শক্তিশালী হয়ে গেল না? সেই কারণে শর্ত করা হয়েছে 3 অক্ষর হলে মধ্য অক্ষর কি হতে হবে? 3 অক্ষর হলে মধ্য অক্ষর কি হতে হবে? বাড়ি হওয়ার জন্য না। 3 অক্ষর মাঝখানে অক্ষর হরকত হতে হবে 3 অক্ষর হলে, এটা চতুর্থ হরফের কায়ে মাকাম হয়। সাকারের মধ্যে চতুর্থ হরফ নাই, চতুর্থ হরফ তো নাই। তো চতুর্থ হরফ থাকলে কার কায়ে মাকাম বলতে পারতাম? কায়ে মাকাম মানি না, এটা রেস্তলাভিষিক্ত, যে ওই মূলেটা নাই সেটার কি, যে রেস্তলাভিষিক্ত। চতুর্থ হরফের স্থলাভিষিক্ত, স্থলাভিষিক্ত জবরটা, তো চতুর্থ হরফ এটা আবার স্থলাভিষিক্ত তানিসে, তো দাফে দাফে গিয়ে বাড়ি হয়ে গেছে না, তানিসের মতো হয়ে গেছে না। এখন তো চতুর্থ হরফ এটা নেই, চতুর্থ হরফ তো নাই, আপনার এটা চতুর্থ হরফের স্থলাভিষিক্ত। তার আমরা জানি চতুর্থ হরফ যেটা আছে এটা তানিসের কায়ে মাকাম, চতুর্থ হরফটা তানিসের। এখানে চতুর্থ হরফ থাকলে মাঝখানে যেটা হরকত আছে এটা চতুর্থ হরফের কায়ে মাকাম বলতে হতো। চতুর্থ হরফ তো নিজে আছে, এখানে নিজে নাই, তবে হরকত যেটা আছে এটা ওইটার কায়ে মাকাম, আর ওইটা হলো তানিসের কি কায়ে মাকাম। এটা হুকুমানেরই কায়ে মাকাম, সরাসরি চতুর্থ হরফ নাই। সরাসরি চতুর্থ হরফ হলে মধ্য অক্ষর হরকত হতে হবে, এটা বলতে হতো না, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি যে হুজুর, এরপরে শর্ত আরেকটা কি করা হয়েছে? উজমার কেন শর্ত করা হয়েছে? 3 অক্ষর হলে মধ্য অক্ষর সাকিন হলে উজমা হতে হবে। সবগুলো তানিসে মানবীকে শক্তি যোগানোর জন্য না। উজমা কেন? কারণ উজমা মানে হলো অনারবি শব্দ আর এই ভাষায় ব্যবহার হচ্ছে, আরবি শব্দ আর এই ভাষায় ব্যবহার হয়, অনারবি শব্দ আর এই ভাষায় ব্যবহার হয়। আচ্ছা, কোনটা বাড়ি? আরবি শব্দ আর এই ভাষায় ব্যবহার, আরবি শব্দটা বাড়ি নাকি আজমি শব্দটা বাড়ি? উজমা বাড়ি না, তো বাড়ি হওয়াটা গায়রে মুনসরিফের মুনাসিব না, বাড়ি হওয়াটা। সেই কারণে উজমাকেও গায়রে মুনসরিফে কি করা হয়েছে? উজমা হলে এটাও শর্ত করা হয়েছে। তাহলে মানবী হলে 3 অক্ষর হলে মধ্য অক্ষর সাকিন হলে উজমা হতে হবে, তাহলে গায়রে মুনসরিফ কি হবে? ওয়াজিব হবে। আপনারা এই 3টা শর্ত এবং এই 3টা শর্তের কারণ বুঝছেন তো না? 3 শর্ত কেন 3টা শর্তগুলো করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখেন ইবারতের মধ্যে খেয়াল করেন, ওয়াশারতু তাহাত্তুমি তাসিরিহি আছে, ওয়াশারতু তাহাত্তুমি তাসিরিহি আছে না? তো তাসিরিহি ওয়াশারতু তাহাত্তুমি তাসিরিহির হির মার্জি হলো মানবী, ঠিক আছে?
ওয়াশর্তু তাহাত্তুমি তাসিরিহি, তানিসে মানবীর তাসির ওয়াজিব হওয়ার শর্ত। আলম পাওয়া গেলে তো ওয়াজিব না, জায়েজ যায় না। আলম পাওয়া গেলে তো তাসির কি জায়েজ, আবার জায়েজ এটা ওয়াজিব হওয়ার শর্ত না। তাহলে তাসিরিহির মাঝে কি তানিসে মানবী, তানিসে মানবী, মানে তানিসে মানবীর তাসির ওয়াজিব হওয়ার শর্ত। তাহলে তাসিরিহির মাঝে মানবী কিনা, জি তাসিরিহির হির মার্জি হলো মানবী। এখন প্রশ্ন হলো 3 অক্ষর থেকে বেশি হওয়া অথবা মধ্যরক্ষর হরকত হওয়া অথবা উজমা হওয়া, সেগুলো যেমনিভাবে তানিসকে শক্তিশালী করে, সেগুলা যেমনিভাবে কি করে তেমনিভাবে আলমকেও তো শক্তিশালী করে। এগুলো যখন 3 অক্ষর থেকে বেশি যখন হবে তখন এটা আলমকেও কি করে শক্তিশালী করে। তানিসকে শক্তিশালী করে, তানিসের ভিতরে আলম নাই, তাহলে আলমকে শক্তিশালী করে না। মধ্যরক্ষর হরকত হলে এটা আলমের মধ্যে বাড়ি হয় না, উজমা হলে এটা আলমের মধ্যে বাড়ি হয় না। যেমনিভাবে তানিসে মানবীকে শক্তিশালী করে এই 3টা বিষয়ের যে কোনো একটা, তেমনিভাবে এই 3টা বিষয়ের যে কোনো একটা আলমকেও কি করে শক্তিশালী করে। সুতরাং আমরা তো তাসিরিহির মার্জিটা মানবীর দিকেও ফিরাতে পারি, আলমের দিকেও ফিরাতে পারি, পারি না আলমের দিকেও। মানে আলমের প্রভাব ওয়াজিব হওয়ার কি শর্ত, তানিসে মানবীর প্রভাব ওয়াজিব হওয়ার শর্ত, মানে শক্তিশালী করার শর্ত। তো শক্তিশালী তো এগুলা কাকে কাকে করে, তানিসে মানবী কে করে, আলম কেউ করে। কিন্তু আমরা তাসিরিহির মাঝে কার দিকে ফিরাইছি, আলমের দিকে ফিরাইনি। এটার কারণ কি, আলমকেও তো শক্তিশালী করে 3টার একটা। এগুলা হচ্ছে এটার কারণ হলো শর্ত যেগুলো আছে এগুলো তানিসে মানবী গায়রে মুনসরিফ হওয়ার জন্য শর্ত, গায়রে মুনসরিফ ওয়াজিব হওয়ার জন্য। তানিসে মানবীর তাসির ওয়াজিব হওয়ার শর্ত, আলমের তাসির ওয়াজিব হওয়ার শর্ত কি এগুলো? আলমের তাসির এটা মানে আলম হবে যে এরকম এরকম হলে, এরকম কোনো শর্ত আছে? কোনো শর্ত তো নাই। তাহলে আলমের তাসির ওয়াজিব হওয়ার শর্ত এগুলো নয়, এগুলো তানিসে মানবীর তাসির ওয়াজিব হওয়ার শর্ত। এ কারণে আমরা তাসিরিহির মাঝে কার দিকে ফিরাইছি, মানবীর দিকে। কার দিকে ফিরাইছি, মানবী। আচ্ছা, তাহলে আরেকটা জবাব দিতে পারি, তানিসে মানবী এই 3টার কোনো একটার দিকে মুখাফিকি যে শর্ত ওয়াজিব হওয়ার জন্য, তাসির কি হওয়ার জন্য, তাসির ওয়াজিব হওয়ার জন্য তানিসে মানবী এই 3টার একটার দিকে মুখাফিকি। আলম কি 3টার একটার দিকে মুখাফিকি? আলম হলে তো গায়রে মুনসরিফের স্বভাব আলম থাকবে। এখানে কি 3 অক্ষর থেকে বেশি হতে হবে এগুলো তো আলম তো এই 3টার একটার দিকে মুখাফিকি নয়। তানিসে মানবী হলো এই 3টার একটার দিকে মুখাফিকি, সেই কারণে আমরা এখানে মার্জিকে নেব, তানিসে মানবী, আলম নেব না। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো দেখেন, তানিসে মানবী এই 3টার দিকে মুখাফিকি আসরটা প্রকাশ করার জন্য মানে গায়রে মুনসরিফ যাতে করতে পারি, গায়রে মুনসরিফ যেন ওয়াজিব হয়ে যায়, সেই কারণে তানিসে মানবী 3টার একটার দিকে মুখাফিকি। আলম যেহেতু মুখাফিকি নয়, সেই কারণে আমরা তাসিরিহির মার্জি আলম নেব না। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন ইবারতের মধ্যে খেয়াল করেন, উদাহরণ যেগুলো দেওয়া হয়েছে, ফাহিন্দুন ইয়াজুজু সরফুহু আছে না, হিন্দুন একটা মুনসরিফ করা জায়েজ হবে কেন, ওই 3 শর্তের এক শর্তও নাই, কারণ দুটোটা জায়েজ হবে। আলম আছে, আলম হলে তো জায়েজ, কিন্তু 3 শর্তের এক শর্ত আলম পাওয়া না গেলে 3 শর্ত আছে কিনা দেখতেও তো হবে না। আলম নাই মানে তানিসও নাই। ঠিক আছে। তো এখন দেখেন হিন্দুন যেটা আছে, হিন্দুন ইয়াজুজু সরফুহু, সরফুহু হুর মার্জি কি হিন্দুন। তো হিন্দুন হলো যে তানিসে মানবী, তানিসে মানবী। তো হিন্দুটা ইয়াজুজু সরফুহা নেওয়া দরকার ছিল না, হিন্দু যেহেতু মুয়ান্নাস, এটা মুয়ান্নাসে হাকিকি না। তো ফাইল যদি মুয়ান্নাসে হাকিকির জমির হয় অথবা মুয়ান্নাসে গায়রে হাকিকির জমির হয়, মুয়ান্নাস নেওয়া ওয়াজিব। তো ইসমে জহর হলে না, তখন মুয়ান্নাসে হাকিকি হলে ফাসলা না আসলে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব, ফাসলা আসলে দুটো নেওয়া যাবে। মুয়ান্নাসে গায়রে হাকিকি হলে দুটো নেওয়া যাবে, জমির হলে তো মুয়ান্নাস নেওয়া ওয়াজিব। হাকিকি হোক গায়রে হাকিকি হোক মুজাক্কার নেওয়া যাবে না জমির হলে। আশ-শামসু তলাআত বলতে হবে, এখানে জমির হলে আবার ফাসলা কিসের, ইসমে জহর হলে না ফাসলা আসে না, এগুলো দেখতে হবে। জমির হওয়া মানে তানিস যেটা আছে মুয়ান্নাস, এটা হলো ওই ফেলের আগে, মানে আশ-শামসু তলাআত, আশ-শামসু তলা বলা যাবে না। জমির হলে কি নেওয়া ওয়াজিব, ফাইল যদি মুয়ান্নাসের জমির হয় ফেলকে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব। হাকিকি হলে হাকিকি হোক, গায়রে হাকিকি হলে গায়রে হাকিকি, জহের হলে ওই বিধানগুলা। ঠিক আছে। তাহলে এখন হিন্দু যেহেতু মুয়ান্নাসে হাকিকি, গায়রে হাকিকি হলে তো মুয়ান্নাস নেওয়া ওয়াজিব, কিন্তু এখানে কি নিয়েছে সরফুহু, সরফুহু। তো সর না, ইয়াজুজের ফাইল যেহেতু হিন্দুনের জমিন নয়, তো ইয়াজুজের ফাইল তো জমিন না, ইয়াজুজের ফাইল তো সরফ ইসমে জহের আছে, আমরা জমির মার চেক করবো যে। তো সরফুহু হু যেটা আছে সেটাকে হা নেওয়া দরকার ছিল না, এটা হিন্দুনের দিকে ফিরবে। এই কারণে যেটা জবাব কি দেবো আমরা, সেটার জবাব হলো
এখানে হিন্দু যেটা আছে সেটা মা দুকিরর তাবিলে মা দুকির মানে হিন্দুর মানে মা দুকির যেটা উল্লেখ করা হয়েছে, তো যেটা উল্লেখ করা হয়েছে এটা মুনসারিফ করা যায় না, মানে হিন্দুনকে মুনসারিফ করা যায় যে, তো হিন্দুনকে আমরা কি দিয়ে তাবিল করব? মা তো মা দুকিরের দিকে মুজাক্করের জমি ফিরলে সমস্যা আছে? এটা মুজাক্কর মুআন্নাস সবার জন্য সমান মাটা, ঠিক আছে? আচ্ছা, ওয়াহাদ তাসনিয়া দাওয়া সহ। এরপর দেখেন মাহু আজুরু, মাহু, আচ্ছা মাহু এবং জুরুর মধ্যে দুই সবব কি কি? মাহু এবং জুরু এগুলো তো গায়রে মুনসারিফ জুমা এবং আলম, না, এগুলো তো গায়রে মুনসারিফ। একটা হলো তানিস মানবী, আরেকটা কি? আলম, একটা আলম, একটা তানিস মানবী, আরেকটা আলম। এই দুটার মাধ্যমে তো গায়রে মুনসারিফ। মা তানিস মানবীর জন্য আলম শর্ত না, যেখানে তানিস বলেছেন এখানে আলম ছাড়া কিছু বলতে পারবেন? আলম হতে হবে, যে আলম না হলে তানিসে মানবী হবে না। তো একটা হলো তানিসে মানবী, একটা কি? আলম। কোথায়? মাহু এবং জুরুর মধ্যে। আচ্ছা, এরপর আমাদের কি কি বলা হয়েছে? মাহু জুরুর মধ্যে উজমা হওয়ার কারণে গায়রে মুনসারিফ ওয়াজিব না? কি হওয়ার কারণে? তো উজমা হওয়ার কারণে গায়রে মুনসারিফ ওয়াজিব। কিন্তু আমরা সামনে পড়ব উজমার জন্য আলম হওয়া শর্ত। উজমার জন্য, উজমা ধরার জন্য কি হওয়া শর্ত? উজমার মধ্যে আলম হতে হবে, একটু পরে পড়বো আমরা। আচ্ছা, এবং সাথে সাথে 3 অক্ষর থেকে বেশি হতে হবে। উজমা হতে হলে 3 অক্ষর থেকে বেশি হতে হবে, 3 অক্ষর হলে মধ্যর অক্ষর হরকত হতে হবে। এখন কোথায়? উজমার মধ্যে আলম হতে হবে, সাথে সাথে 3 অক্ষর থেকে বেশি অথবা 3 অক্ষর হলে মধ্যর অক্ষর হরকত। উজমার মধ্যে এই শর্ত আছে। তাহলে মাহু জুরুকে আমরা উজমা কেমনে ধরবো? 3 অক্ষর হয়েছে, মধ্যর অক্ষর হরকত হয়নি, ঠিক আছে? এখানে তো উজমা ধরা হবে না। উজমার জন্য আলম হওয়ার সাথে সাথে 3 অক্ষর থেকে বেশি এবং অথবা হরকত। এখানে মাঝখানে হরকত হয়েছে, তাহলে এখানে উজমা আছে? উজমা তো এখানে হচ্ছে না। তা আমরা এখানে মাহু জুরু উজমা পাওয়া গেছে, উজমা এটা কেমনে ধরতেছি? বলা হচ্ছে দেখেন এখানে কি আমরা সবাব হিসেবে উজমা ধরেছি? সবাব হিসেবে কি এখানে উজমা ধরেছি? গায়রে মুনসারিফ এখানে সবাব কি কি? একটা তানিসে মানবী, আরেকটা আলম। উজমা তো ধরি নাই। তবে এখানে যে উজমাকে ধরা হচ্ছে, উজমাকে ধরা হচ্ছে যে তানিসে মানবীকে শক্তি যোগানোর জন্য, সবাব হিসেবে না। এখানে তানিসে মানবী এটা ওয়াজিব হওয়ার জন্য উজমা শর্ত। যে তো উজমা যেটার মধ্যে আলম হওয়া শর্ত এবং সাথে সাথে 3 অক্ষর থেকে বেশি হতে হবে, 3 অক্ষর হলে মধ্যর অক্ষর হরকত হতে হবে, যে কথা উজমার মধ্যে আছে সেটা হলো উজমা গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য। এখানে যেটা উজমা সেটা গায়রে মুনসারিফের সবাব হওয়ার জন্য না, গায়রে মুনসারিফের সবাব তানিসে মানবীকে শক্তি যোগানোর জন্য। শক্তি যোগানোর জন্য 3 অক্ষর থেকে বেশি, 3 অক্ষর হলে মধ্যর অক্ষর হরকত এগুলো হতে হবে না, সবাব হওয়ার জন্য হতে হবে। যে আপনারা কি সোয়াল এবং সোয়ালের জবাব বুঝছেন? আচ্ছা, ঠিক আছে, টুকটাক।